আপনি কি জানেন লোকসঙ্গীতের পেছনের ইতিহাস? হাজার বছর আগে যখন রেডিও, টেলিভিশন বা ইন্টারনেট ছিল না, তখন মানুষ কিভাবে নিজেদের আনন্দ, দুঃখ, ভালোবাসা আর জীবনের গল্প একে অপরের কাছে পৌঁছে দিত? এর উত্তর লুকিয়ে আছে লোকসঙ্গীতে। লোকসঙ্গীত শুধু গান নয়, এটি একটি জাতির ইতিহাস, সংস্কৃতি, বিশ্বাস এবং সাধারণ মানুষের জীবনের জীবন্ত দলিল। আজকের ভিডিওতে আমরা জানব লোকসঙ্গীতের জন্ম কিভাবে হলো, কেন এটি শত শত বছর ধরে টিকটিকে আছে, আর কেন আজও এই গান মানুষের হৃদয় ছুঁয়ে যায়। লোকসঙ্গীত হলো এমন গান যা সাধারণ মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। এগুলোর অনেক গানের কোনো নির্দিষ্ট লেখকের নাম জানা যায় না। প্রজন্মের পর প্রজন্ম মানুষ এগুলো গেয়ে এসেছে। সময়ের সঙ্গে সঙ্গে কথায় ও সুরে কিছু পরিবর্তন হলেও মূল ভাব অটুট থেকেছে। ইতিহাসবিদদের মতে কৃষিভিত্তিক সমাজ গড়ে ওঠার পর থেকেই মানুষ কাজের ফাঁকে গান গাইতে শুরু করে। ধান কাটতে কাটতে, নৌকা চালাতে চালাতে, গরু চড়াতে কিংবা দীর্ঘ পথ হাঁটার সময় মানুষ গান গাইত। এই গানগুলো একদিকে কাজের ক্লান্তি কমাত, অন্যদিকে সবাইকে একসঙ্গে কাজ করতে উৎসাহ দিত। নদীমাতৃক বাংলা ও ভাটিয়ালি বাংলাদেশ নদীর দেশ। একসময় মাঝিরা দিনের পর দিন নদীতে নৌকা চালাতেন। একাকিত্ব কাটাতে তারা যে গান গাইতেন, তাই ধীরে ধীরে ভাটিয়ালি নামে পরিচিত হয়। ভাটিয়ালির সুরে নদীর ঢেউ, অপেক্ষা, বিচ্ছেদ আর মানুষের মনের গভীর অনুভূতি ফুটে ওঠে। বাউল গান বাংলার অন্যতম বিখ্যাত লোকসঙ্গীত হল বাউল গান। বাউলরা বিশ্বাস করেন মানুষের ভেতরে এই সত্যের সন্ধান লুকিয়ে আছে। একতারা, দোতারা, খমক ও ডুগির মতো সহজ বাদ্যযন্ত্র নিয়ে তারা গ্রাম থেকে গ্রামে ঘুরে মানুষের কাছে ভালোবাসা, মানবতা ও আত্মিক চেতনার বার্তা পৌঁছে দিতেন। অন্যান্য লোকসঙ্গীত বাংলার বিভিন্ন অঞ্চলে নানা ধরনের লোকসঙ্গীত গড়ে উঠেছে। ভাওয়াইয়া উত্তরাঞ্চলের মানুষের জীবন তুলে ধরে, এর ভাটিয়ালি নদীর মানুষের গান নিয়ে অজানা কথা, জারি ও সারি গানে ইতিহাস, ধর্মীয় ঘটনা এবং দলবদ্ধ কাজের ছন্দ ফুটে ওঠে। পল্লীগীতিতে গ্রামীণ জীবনের সুখ দুঃখের গল্প শোনা যায়। লোকসঙ্গীত কেন এত গুরুত্বপূর্ণ? লোকসঙ্গীতের মাধ্যমে আমরা জানতে পারি অতীতের মানুষের জীবনযাত্রা, কৃষিকাজ, নদীপথ, উৎসব, প্রেম, দুঃখ, সংগ্রাম এবং সমাজের নানা দিক। অনেক ঐতিহাসিক মনে করেন লোকসঙ্গীত ইতিহাসের লিখিত বইয়ের বাইরেও মানুষের জীবন বোঝার একটি মূল্যবান উৎস। আধুনিক যুগে লোকসঙ্গীত। আজকের দিনে লোকসঙ্গীত শুধু গ্রামের মঞ্চে সীমাবদ্ধ নয়। টেলিভিশন, ইউটিউব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে নতুন প্রজন্ম এই গান শুনছে। অনেক শিল্পী আধুনিক বাদ্যযন্ত্র ব্যবহার করলেও লোকসঙ্গীতের মূল সুর ও ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছেন। লোকসঙ্গীত আকসঙ্গীত আমাদের শিকড়ের গল্প। এটি শুধু বিনোদন নয়, এটি মানুষের জীবন, ইতিহাস, সংস্কৃতি এবং অনুভূতির অমূল্য সম্পদ। যতদিন বাংলা ভাষা, বাংলার মাটি আর বাংলার মানুষ থাকবে, ততদিন লোকসঙ্গীতও বেঁচে থাকবে মানুষের হৃদয়ে। আপনার প্রিয় লোকসঙ্গীত কোনটি? মন্তব্যে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ইতিহাস ও সংস্কৃতির গল্প নিয়ে।